28তম বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন হতে চলেছে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি নিউজলধা মৎস্য ঘটিতে। আগামী 21শে নভেম্বর সারাদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিশ্ব মৎস্যজীবী দিবসে মৎস্যজীবীদের সুরক্ষা, মৎস্যক্তি কর্মীদের বকেয়া বেতন, মুখ্যমন্ত্রীর ঘোষিত সমুদ্রসাথী প্রকল্পের বরাদ্দ অর্থ, বন দপ্তরের অত্যাচার বন্ধের দাবি সহ একাধিক দাবি তুলে ধরা হবে। সামুদ্রিক মৎস্যজীবী, মৎস্যচাষী ও মৎস্য সমবায় সমিতির রাজ্য ভিত্তিক সমাবেশে কয়েক হাজার মৎস্যজীবী ও বহু অতিথিবৃন্দ এদিন অংশগ্রহণ করবেন। কাথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির রাজ্য স্তরের সম্মেলন বিগত 27 বছর ধরে হয়ে আসছে। মৎস্যজীবীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল ফিশ ওয়ার্কার্স ফোরাম এর উদ্যোগে 1997 সালে মার্চ মাসে দিল্লিতে সারা বিশ্বের 33 মৎস্যপ্রধান দেশগুলিকে নিয়ে বিশ্ব মৎস্যজীবী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। 3 দিনের এই সম্মেলন থেকে গঠিত হয়েছিল ওয়ার্ল্ড ফিশারম্যান অর্গানাইজেশন। ওই সম্মেলন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রতিবছর 21শে নভেম্বর পালিত হবে বিশ্ব মৎস্যজীবী দিবস। আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংস্থার সম্পাদক লক্ষ্মীনারায়ণ জানা। এই সম্মেলনে উপস্থিত থাকবেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, বিধায়ক তথা প্রাক্তন মৎস্যমন্ত্রী অখিল গিরি, বিধায়ক উত্তম বারিক, বিধায়ক স্বর্ণকমল সাহা সহ মৎস্য বিভাগের বিভিন্ন আধিকারিক। ছোট ছোট মাছ ধরার তার ট্র্যাডিশনাল রাইট, যারা ট্রলার চালাচ্ছে, 6 সিলিন্ডার ট্রলার, তাদের যে জালগুলো থাকে সেই জালে যে সমস্ত মাছ উঠে, একটা 500 কিলো মাছ উঠে আর একটা ধানের মতো দমদারার মতো মাছ উঠে। আমাদের 21শে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবস, ওটা আমরা নিউজলধা মন্দারমণি পূর্ব মেদিনীপুরে আমরা করছি। আমাদের মৎস্য ঘটির মৎস্যজীবীরা, আমাদের মৎস্য চাষীরা, মৎস্য ব্যবসায়ীরা, তাদের সমস্ত প্রতিনিধি এবং আমার রাজ্য স্তরে মৎস্যজীবী বন্ধুগণ তাতে উপস্থিত থাকবেন এবং রাজ্য সরকারের সম্মানীয় মৎস্যমন্ত্রী আমাদের বিপ্লব রায় চৌধুরী, আমাদের স্থানীয় বিধায়ক অখিল গিরি, প্রাক্তন মৎস্যমন্ত্রী তিনি থাকবেন, আমাদের সমবায় দপ্তরের আমাদের স্টেট কোঅপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান স্বর্ণকমল সাহা থাকবেন, ভাইস চেয়ারম্যান আমাদের আশিস চক্রবর্তী সাহেব থাকবেন। এমনকি আমরা সমবায় মন্ত্রী প্রতিপতি মহোদয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং অনেক বিশিষ্ট সমবায় মৎস্যজীবী নেতৃত্ব, আমাদের রাজ্য স্তরের যারা মৎস্য নেতৃত্ব, প্রণব কর, শ্যামসুন্দর দাস, জয়দূত হালদার, বিজয় মাইতি, তারাও থাকবেন। এই দাবিটা হচ্ছে মৎস্যজীবীদের অধিকার রক্ষার্থে আমাদের বন দপ্তরের অত্যাচারটা প্রথমত বন্ধ করার জন্য আমরা দাবি রাখবো। দ্বিতীয়ত হচ্ছে আমার মৎস্য ক্ষেত্রগুলোর জায়গা, সরকারের 1 নম্বর খতিয়ানের জায়গাগুলোতে যারা দীর্ঘদিন মৎস্যরা বসবাস করে বা দখল করে আসছে, মাছের কাজ করে আসছে, নৌকা জাল রেখে আসছে, ওই জায়গাগুলো মৎস্য দপ্তরে হ্যান্ডওভার করার জন্য আমরা দাবিগুলো তুলব এবং মৎস্য তৈরিতে যে সমস্ত কর্মচারীগুলো আছে তাদের যাতে আপ টু ডেট বেতনটা যে বাকি আছে, বেতন টাকাটা স্থায়ীকরণ হয়। মৎস্যজীবী মহিলাদের স্বনির্ভরতার জন্য সমবায় সমিতিগুলোকে একটু গুরুত্ব দিয়ে আর্থিক সহায়তা প্রদানের দাবিগুলো থাকবে। আমাদের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা করে আমাদের উপকূল এলাকায় সামুদ্রিক মৎস্যজীবী হিসাবে প্রায় 2.5 থেকে 3 লক্ষ, আর সারা পশ্চিমবঙ্গে যারা মাছ চাষ করেন, মাছের কাজ করেন, মাছের সাথে যুক্ত, তারা পাশাপাশি 1 কোটির বেশি মানুষ কিন্তু এই মাছের জীবিকার উপরে নির্ভর করে সংসার চালায়।